প্রভু শিগগিরই আসুন, বিদ্রোহ আরম্ভ হয়েছে। ওই সাচিক কাণ্ড, অবস্থা আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে প্রভু। নরক রাজ্যের ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে প্রভু। ভূত বিশালরা সব জোট বেঁধেছে প্রভু। প্রভু বিধাতা, প্রভু। আরে আরে তোমরা কি পাগলামো করছেন? বিধাতা প্রভু ঘুমাচ্ছেন। জাগাও জাগাও ভাই চিত্রগুপ্ত। কাকে? 12টির খাতে গণেশ মার্কা নাসিকায় ঢেলে এদিকে আসুন। কান পাতু, শুনতে পাচ্ছেন? বাহ বাহ, শালা আমরা মরছি নাকের জলে চোখের জলে, হাত পা ভেঙে লেজে গোবরে। আর ত্রিভুবনের কর্তা তেল ঢুকে নাক ডাকাচ্ছে, বলিহারি বলিহারি। আরে আরে যমরাজ, প্ল্যান করছেন নাকি? শোনো শোনো, এগিয়ে এগিয়ে এগিয়ে, সামনে 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 সামনে। কার গোয়ালে গিয়েছিলেন, কে ভাঙলো ঠ্যাং? হা 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 হা। চিত্রগুপ্ত, একটা লোক ব্যথায় টাকাচ্ছে আর তুমি দাঁত বার করছো। তোমার মতো তো পেছন পাকা রুটি দেখিনি ভাই। নরকেশ্বর যমরাজ কি একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না? আমি মরছি আমার জ্বালা, পঞ্চাবার গোপ রেখেছি। পড়তিস আমার মতো ওই ভূত প্রেতের পাল্লা, ওই প্রতি ঝুলে ঘুরে বেড়াতে হতো না। কি করে ভাঙলেন যমরাজ? খুব ব্যথা বুঝি, একটু মলম বলিয়ে দিই। থাক, তোমার মলম বলতে হবে না। যেমন প্রভু তেমন তার পার্শ্বচর। বলে দিও তোমার ওই প্রভুটিকে বলে দিও, আর বেশি দিন ভগবানগিরি করতে হবে না। কোথায় কি হচ্ছে কোনো খবরই রাখবে না। বিধাতা হয়েছে, কুস্তি পিঙ্গি হয়েছে, অকর্মণ্য চড়ক যত ছুটেছে সালা ঘাটের মরা। অপার করুণাময় দীনবন্ধু, ত্রিলোকের অধীশ্বর প্রভু বিধাতা, পরম পূজনীয় শ্রী চরণ কমলেশ। বড়ঙ্গ ঘাটের মরা, গালাগালগুলো তো তুমি দিচ্ছিলে। প্রভু আপনাকে ওর শালা বলেছে, শালা। এই চান্সে তুমিও একবার বলে দিলে, তাই না? বলো বলো, গায়ে মাখি না। হ্যাঁ, তাকে সারা না দিলে সব সময় ভগবানকে শালা বলে রাখে। দাঁড়িয়ে পেন্টাম করতে যায়, সাষ্টাঙ্গ হও। পারছি না প্রভু, কীর্তন যে ভাঙা। তবে তো আজ কমিয়ে রেখেছো। তা ব্যাপারটা কি? ওরা কাঁথার মতো গর্জন করছে না কেন? আমাকে কি করে শেখতে হবে? হাতে দে হাতে দে হাতে দে। সবাই নিদ্রা তো জানা বেগে আসছিল। প্রভু আমার বউ তো তোমার একটি নয়, আগে 12 নম্বর। 11টিকে তো বাদ দিয়ে দেওয়া যায় না। 12 নম্বরটি অবশ্য টেনেটি বেড়ায় পাগলিটি, দেখলে মনটা কেমন পাগলা পাগলা হয়ে যায়। প্রভু প্রভু নেই, আপনার ছোট বৌমা ছেনতাই হয়ে গেছে প্রভু। আমার পাগলি
ওই নরকের ভূত পিশাচ। ভূত পিশাচ? হ্যাঁ, কাল রাতে ছোট বৌমাকে নিয়ে বিমানে হাওয়া খেতে বেরিয়েছি। ওই দুষ্টু ভূতগুলো দল বেঁধে বিমানখানি লোপাট করে দিল। আর আপনার ছোট বৌমাকে কোথায় আটকে রেখেছে প্রভু, আর খুঁজে পাচ্ছি না। দেখি এখানেও হয় দেখি রক্ষীরা কি করছিল? রক্ষীরা আগেই ওদের হাতে বন্দী হয়েছে প্রভু। সে কি? কোনো খবরই রাখবে না, 24 ঘন্টা নাক ডাকাবে, জেগে উঠে যা শুনবে সে কি জানেন কতদিন ধরে চলছে সব? রক্ষীদের ধরে ধরে ওরা পেটাচ্ছে, গরম তেলে কড়াইতে চুবুচ্ছে। আহা, তাকে বলছে কোনো রুলস? যোগ আমার মাথা ঠিক নেই প্রভু। আমারও নেই। নরকের রক্ষীদের দায়িত্ব নরকের ভূত পিশাচদের গরম তেলের বিবেকে চুবানো। উল্টে পিশাচরাই রক্ষীদের চুবাচ্ছে। এসব কি হচ্ছে চিত্রগুপ্ত? হবেই তো, হবেই তো। আগে ওই নরকে এখন লক্ষ্মীদের যে পাপীর সংখ্যা বেড়ে গেছে প্রভু। সে কি? আরে আজকাল যাকে মেরে নিয়ে আসছি তাকেই নরকে পাঠাচ্ছে, আর বলছেন সে কি? আর কাছে এলাম, যোগ সব গোলমাল হয়ে যাচ্ছে প্রভু। মনে হয় ভাই যে কালরা প্রাণেশ্বরীকে টর্চার করছে। বললু বেটাদের বললু অন্তত গোটা কয়েক কমলা লেবু খেতে দিস, বড্ড ভালোবাসে। বললো না মেটালে নো লেবু। কিসের দাবি? কি- দাবি? তুই কিসের দাবি? দাবি একটাই, নোর জন্ম চাই। হ্যাঁ, তোর জন্ম? হ্যাঁ, রিভোল্ট। ওরা আবার ভারতবর্ষে জন্মাতে চায়। যথার্থ প্রভু। ভারতবর্ষের ভূত পিশাচরা দীর্ঘদিন ধরে ওই দাবিটাই জানিয়ে আসছে। দাবি? কিসের দাবি? মানুষ মরার পর আর কোনো দাবি থাকে না। আরে ভারতের মানুষ বেঁচেও দাবি জানায়, ওরা মরেও দাবি জানায়। দাবি ছাড়া তো ওদের হাতই হজম হয় না। আমার কাছে 900টা স্মারকলিপি পেশ করেছে, পুনর্জন্ম চায়। দিয়ে দিন প্রভু, বিমান না মেটালে যে ওরা প্রাণেশ্বরীকে ছাড়বে না। মাত্র 24 ঘন্টা সময়। পুনর্জন্ম হাতে মহানা চাইলু আর দিয়ে দিল। প্রভু প্রভু নিজে বিচার করে ওদের নরকবাসের রায় দিয়েছেন। গড়গড়তা 30,000 বছর, মেয়াদ পূর্ণ হওয়ার আগে কাউকে ছাড়া যাবে না। যাবে? আগে দাও, কাগজ কলম দাও, অর্ডার করে দিচ্ছি। করে দাঁড়িয়ে রইলে কেন? খানা খুলে ধরো না। বিধাতার বিচার নড়চড় হবে। পরে বিধাতাই নড়বড় করছে আমার বিচার। পুনর্জন্ম পেলে যদি পাগলিটাকে ওরা ছেড়ে দেয় তবে চুলোয় যাবে আমার বিচার। এত শয়তানকে ছেড়ে দেবেন? সমস্যাটা তলিয়ে দেখছেন না প্রভু? হাই দেখিয়ে দেখা দেখি চলে না। বাঁধা সময় 24 ঘন্টা, তার মধ্যে কি দেখবো? যাও যাও, স্বর্গে ফিরে হিব্বনের হট পান না আগে। আমি এক্ষুনি পালিটাকে ছাড়িয়ে নিয়ে আসছি। ওই ওই সারা ভূতের দল ভূতকে হয়রান করছে, মেরে লাশ বানাবো। ওরা মায়ের তোর কথা হবে না। ভূতের যে লাশ হয় না সেটাও ভুলে গেছে। চিত্রগুপ্ত আগে চুপ করে ঢুকে বসতে পারো। ওই নরকে হুট করে ঢুকে পড়ে শুট করে
ভিতরে আছি, চলো না। যাকে যাকে জম কে? উঁচু করে তুলে ধরো। আরে, আরে, কি করছো? আরে, কি করছো? আরে, কাপড় না। আমাকে উফ, এত উত্তর হওয়ার কি আছে? না, তোলো, তুলে ধরো। হে নরকবাসী, ভূত ও পিশাচগণ, ভারত থেকে আগত বজ্জাতবাদীগণ, এটা হাই টেকিংয়ের জায়গা নয়। এই, কাঁদিও না, চেটে চাটিও না, লাগছে। বড্ড বাড়াবাড়ি শুরু করেছো তোমরা। ভগবান বুড়ো হয়েছে বলে কি মামার বাড়ি পেয়েছ? যমরাজা রক্ষীদের পেটাচ্ছ, আবার বউ ছেঁতাই করছো। একদম জঘন্য পরিস্থিতি সৃষ্টি করেছো তোমরা। এই কাকুর আছে, পড়ে হো। যমরাজার বউ রানীকে ছেড়ে দাও বলছি। আজ 40 ঘন্টা সময় দিলাম। তোলো, আর উঁচু করে তোলো। এই দেখো, আমি ভগবান, আমি সবার ঊর্ধ্বে। আমার কথা না শুনেছ কি? কি যে করবো তাই আমি নিজেই জানি না। কে বে? বাচ্চারা জানছে কে? ঢিলে দিস না, পড়ে যাবো রে। মামা, আবে মামা, দেখে যা এসি স্বর্গ থেকে লাগরতলা জেনারেল নেমে এসছে রে। কষ্টম আবার চাইনিজ যাচ্ছে বে, কষ্টম। চাইনিজ না, দেব ভাষা। কত বকান্তা, কষ্টে বাপ জ্যাঠা। তুই কে? কি করবো, চিনতে পারছো না? তুমি তোমাকে নরকে পিট করেছিলে গুরু। আর দিনে 1000 টাকা ফিট করছি, অত মনে লাগে না। চিত্রগুপ্ত, দেখো দাঁড়ান, দেখছি মনে। দেখো, এই তো পেয়েছি। গুগলু ওস্তাদ ওর নাম করা রেল ডাকাত। জনতা মেল, লালগোলা প্যাসেঞ্জার, কামরূপ এক্সপ্রেস ছিল ওর কর্মস্থল। মাত্র কি লেখা? 22 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে প্রভু। হ্যাঁ, খুবই কর্মময় জীবন। আগে হ্যাঁ, গড়পড়টা 30,000 বছর। মায়েরে ক্ষমা খানা দেখি। ছোট হাতি কোথায় রেখেছিস? চোখ রাখিও না কাকু। গুগলু, রেড গুগলু ওস্তাদ, সালা কাকু আমি সহ্য পারলো। মুখ সামনে কথা বলবি গুগলু। তোর সালা গাড়ি তোর চলো সালা। সালা 30,000 দেখাচ্ছে। হ্যাঁ, 30,000 বছর আমি নরকে বসে থাকবো। আর ওইদিকে দমদম দিয়ে ঝম করে লাল গোলা বেরিয়ে যাবে। সারা কতদিন হয়ে গেল একটা প্যাসেঞ্জারের সুটকেস ধরতে পারিনি। হিসাব করতে বলো সালা। না, আমার সামনে গায়ে হাত দেবে না।